এদিকে পাক গুপ্তচরের সঙ্গে অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বহরমপুরে পুলিশের জালে এক যুবক, পাক গুপ্তচর যোগে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এক যুবককে। ঠিক কি কি অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এখন তো জানাবো যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সুমন শেখ এবং সে গ্রেপ্তার হওয়ার পিছনে মূলত যেটা কারণ যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পান পুলিশ আধিকারিকরা যে বেশ কিছু বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের বেশ কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছে কিছু ব্যক্তি এবং ওটিপি শেয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপে। সেই ওটিপি শেয়ার করে এখানকার কিছু নাম্বার ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের বেশ কিছু মানুষ, এবং সেটা গুপ্তচররা এই ধরনের নাম্বারগুলো ব্যবহার করতে পারেন সেই সন্দেহে প্রথমে খোঁজ খবর শুরু করা হয় এবং তারপরে যে ব্যক্তিকে ধরা হয় তার নাম সুমন শেখ। এবং প্রথমে যে ব্যক্তিকে ধরা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে জোহাব শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে জোহাব শেখদের এই বিভিন্ন ওটিপি শেয়ার করতে বলে সুমন শেখ। এই সুমন শেখ আগে পুনেতে কাজ করতো এবং লেড অফিসে কাজ করতো, এবং এই সুমন শেখ এই যে ওটিপি গুলো দিয়ে দিচ্ছে পাকিস্তানের বেশ কিছু ব্যক্তিদের সঙ্গে, যাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে তার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বা এমনি টাকা কোনো না কোনো ভাবে সে সেখান থেকে পাচ্ছে। টাকার বিনিময়ে এই ধরনের ওটিপি শেয়ার করাতে এখানকার নাম্বারের অ্যাক্সেস বা এখানকার নাম্বার ব্যবহার করার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছে পাকিস্তানের বেশ কিছু মানুষ। কেন তাদেরকে এই ওটিপি তাদের লাগছে, কেনই বা এই ওটিপির জন্য এই ধরনের ব্যক্তিদের যারা এই মুর্শিদাবাদে থাকে এই ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে, সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে এই সুমন শেখকে তাকে হেফাজতে পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল, হেফাজত মঞ্জুর হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হবে যে এরকম কত সংখ্যায় ওটিপি সে দিয়েছে কোন কোন নাম্বারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখার চেষ্টা চালানো হবে যে এই ধরনের নাম্বারগুলো থেকে কি কি ধরনের কার্যকলাপ চলেছে। কোনো না কোনো ভাবে জঙ্গি কোনো কার্যকলাপের জন্যই কি এই ধরনের ওটিপি গুলো টাকার বিনিময়ে নিচ্ছিল পাকিস্তানের কিছু লোক, এবং যাদেরকে দিচ্ছিল এই জোহাব বা সুমন শেখের মতন লোকেরা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ধন্যবাদ আবির। পাক গুপ্তচর যোগে গ্রেপ্তার করা হলো মুর্শিদাবাদের এক যুবককে। পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ রয়েছে এই যুবকের বিরুদ্ধে। বহরমপুরে পুলিশের জালে এই যুবক। এই পশ্চিমবঙ্গে 80-র দশকে দাঁড়িয়ে যখন আমরা 100% ভোট নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতাম যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, অন্য রাজনৈতিক দল এটাকে সাম্প্রদায়িক রাজনীতি বলেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে। আমরা একথা বলছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গিদের মদদ দিচ্ছেন বা জঙ্গিদের হাত ধরেছেন, এটা বিজেপির বক্তব্য নয়, কিন্তু যেভাবে উনি সরকার পরিচালনা করেছেন এবং ওনার দল যেভাবে ভোটের স্বার্থে যাদের দলে নিয়েছেন, যাদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে ভোটার লিস্টের নাম তোলার জন্য এই ধরনের মানুষদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, আজকের অবিজেপি শাসিত রাজ্য থেকেও তারা ধরা পড়ছে। আমাদের জাতীয় নিরাপত্তা একটা চরম বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে যে প্রথমে নেশন ফার্স্ট, আগে দেশকে বাঁচান, তারপরে দল বাঁচবে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের একজনও যদি ভারতবর্ষের কোনো প্রান্তে ধরা পড়ে, তার ব্যর্থতার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ বাইরের জঙ্গি ঢুকছে কি করে, বা ভেতরের কোনো লোক বাইরের সঙ্গে কমিউনিকেট করছে কি করে, গোটাটা কেন্দ্রীয় এজেন্সিগুলো, সেন্ট্রাল আইবি থেকে শুরু করে ওনাদের হাজার এজেন্সি আছে, আর একবার যদি কোনো এলাকায় ঢুকে পড়ে, সে এই রাজ্য থেকে ও রাজ্যে গেল, কর্ণাটক থেকে দিল্লি গেল, উত্তরপ্রদেশ থেকে অমুক জায়গায় গেল, এর আগে বিজেপি শাসিত রাজ্যে ধরা পড়েনি। বাইরের যদি কোনো কানেকশন থাকে সেটা যেমন একদিক থেকে উদ্বেগের, তেমনি এর ব্যর্থতাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।